আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এরকম সুন্দর একটি ডাবের লেয়ার পুডিং তৈরি করে ইফতারের টেবিলে চমকে দিতে পারেন আপনিও। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। কি কি উপকরণ লাগবে গরমে প্রশান্তি এনে দিতে এর জুড়ি নিয়ে। এখানে আমি একটি মোল্ডে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। আর যে ডাবটা নিয়েছি একটু শক্ত নারকেলের, দেখতেই পাচ্ছেন। এই নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা উঠানোর পরে পানির মাঝে ভিজিয়ে নিয়েছি, না হলে পুডিংটা গোলা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে 2 কাপ ডাবের পানি। এই ডাবের পুডিংটা তৈরি করতে যেমন সহজ, খেতে যে কতটুকু মজাদার একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর গরমের মাঝে এর যে তৃপ্তি বলে বোঝানো যাবে না। এখন এর মাঝে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যারা ডায়াবেটিসের রোগী রয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচ দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই মিশ্রণগুলো অবশ্যই চুলা দেওয়ার আগে মিশিয়ে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে চুলায় দিতে হবে, না হলে দলা পেকে যাবে দিতে দিতে। আপনারা দেখেছেন যে আমি চুলে দেওয়ার আগে সব কিছু মিক্স করে নিয়ে চুলায় দিয়েছি। এখন কয়েক বলক উঠার পরে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপর মোল্ডে দিয়ে দেব। তো আমি 2 বলক ভালোভাবে যখন এসেছে, এখন চুলার আগুনটা অফ করে দিয়েছি। চুলার আগুনটা অফ করে দেওয়ার পরে এখন নারকেলগুলো আমি ছেঁকে নিয়েছি পানি থেকে, দেখতেই পাচ্ছেন। কয়েকবার ধুয়ে নিয়েছি একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত। এখন নারকেলগুলো মোল্ডে দিয়ে দিচ্ছি। মোল্ডে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নারকেলের যে পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে দেখবেন যে নারকেলগুলো এক পাশে গুছিয়ে গিয়েছে। তখন আপনারা একটা চামচ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছড়িয়ে দিয়েছি চারপাশে সুন্দরভাবে। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল দুধটা ইউজ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, এর গ্রানটা সুন্দর আসবে। আপনারা ভ্যানিলাটা না দিতে চাইলে স্কিপ করলেও চলবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বলক আসার পরে আমি এখানে ফুড কালার, পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা কালারটা না দিতে চাইলেন না দিলেও চলবে। আমি এখানে কালারটা দিয়েছি দেখতে সুন্দর দেখানোর জন্য। লেয়ার কালারটা দেখতে সুন্দর দেখাবে। এখন কয়েকবার বলক আসার পরে প্রায় 3 বার বলক এসেছে। এরপরে আমি চুলার আগুনটা অফ করে, আগুন অফ করার পরে 2-3 মিনিট পরে আমি মিশ্রণটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচ করার পরেও আঙ্গুলের মাঝে লেগে যাচ্ছে না, অর্থাৎ সুন্দরভাবে বসে গিয়েছে। প্রায় 20 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন গরমকাল, বসতে একটু সময় লাগছে। আমি চামচের সাহায্যে দিচ্ছি। যদি সরাসরি ওইভাবে দিতে যাই তাহলে দেখা যাবে যে ডাবের লেয়ারটা গরমে দুইটা একসাথে হয়ে যাবে বা গর্ত হয়ে যেতে পারে। আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি একদম ঠান্ডা করে। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টার মতো। তারপরে ফ্রিজ থেকে বের করে চারপাশে টুথপিক লাগিয়ে এখন আনমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন টুথপিকগুলো খুলে নিচ্ছি। টুথপিক কিভাবে লাগিয়ে নেবেন তা আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এখন কেটে দেখাচ্ছি। কালারটা সুন্দর দেখাতে পাচ্ছি না, কারেন্ট চলে গিয়েছে, এর জন্য সরি। কেটে নিয়েছে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পুডিংটা কতটুকু যে মজাদার। আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিন ইফতারেও খেতে পারবেন, বা বিকালে গরমের মাঝে এমনি খেতে পারবেন। খুবই মজাদার। মেন কালারটা এই কালার আসবে, আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।